দেশের দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ উপকূলে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে প্রচণ্ড বাতাস ও বৃষ্টি চলছে বিকেল সন্ধ্যা থেকে। জলোচ্ছ্বাস ও জোয়ারের পানিতে তলিয়েছে উপকূলের অনেক নিম্নাঞ্চল। পটুয়াখালী ও সাতক্ষীরা উপকূলে পানিতে ডুবে দুজন মারা গেছে। দেশের ভেতর সব জায়গায় নৌপথে চলাচল বন্ধ। চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরও বন্ধ। সংবাদদাতাদের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন গোলাম মোর্শেদ। দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় জেলাগুলোতে বিকেল থেকে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে প্রচণ্ড বাতাসের সাথে বৃষ্টি হচ্ছে। জোয়ার ও জলোচ্ছ্বাসে তলিয়েছে বহু নিচু এলাকা। প্রায় ৮ লাখ মানুষ গেছে আশ্রয় কেন্দ্রগুলোতে। পটুয়াখালীর কলাপাড়ায় রাঙ্গাবালিতে জোয়ারের পানিতে বাঁধ ভেঙে ২০টি গ্রাম প্লাবিত। কলাপাড়ায় পানিতে ডুবে একজন মারা গেছে। যেগুলো ঝুঁকিপূর্ণ বাঁধ যে অঞ্চলগুলোতে ছিল সেই পুরো গ্রাম সহ আমরা সবাইকে আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য করেছি। ভোলায় ঘূর্ণিঝড়ের তীব্র বাতাস, বৃষ্টি হচ্ছে। সাগর ভীষণ উত্তাল। বরগুনায় সকাল থেকে বৃষ্টি থাকলেও সন্ধ্যার পর ঝড়ো বাতাস শুরু হয়। অতিরিক্ত জোয়ারে তলিয়েছে নিম্নাঞ্চল। নোয়াখালীর হাতিয়া নদীর পানি ৪ থেকে ৫ ফুট বেড়েছে। তলিয়েছে ১৪টি গ্রাম। পানিবন্দী ৪০,০০০ মানুষ। চট্টগ্রামে সন্ধ্যা থেকে আজ রাতের জন্য বঙ্গবন্ধু টানেলে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। বন্ধ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। চালু হবে ভোরে। সমুদ্র বন্দরে জাহাজের পণ্য উঠানামা বন্ধ আছে। অনেক বড় জাহাজ, লাইটার জাহাজ ও কার্গো ভেসেলকে নিরাপদে নিয়েছে। কক্সবাজারে সাগরের পানির উচ্চতা বেড়েছে, হচ্ছে বৃষ্টি। শহরের অনেক লোকালয়ে জোয়ারের পানি ঢুকেছে। বাঁকখালী নদীতে ভেসে আসা একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সেন্ট মার্টিন দ্বীপে আশ্রয় কেন্দ্র হিসেবে খুলে দেয়া হয়েছে হোটেল ও রিসোর্টগুলো। কক্সবাজারেও বিমানবন্দর বন্ধ। বাগেরহাটে সুন্দরবন সংলগ্ন নদীগুলোতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪ থেকে ৫ ফুট পানি বেড়েছে। ডুবেছে বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র করমজল। মোংলা নদীতে একটি যাত্রীবাহী ট্রলার ডুবলেও সবাই সাঁতরে বেঁচেছে। বরিশালে ঝড়ের প্রভাবে সকল নৌপথে লঞ্চ চলাচল বন্ধ। বেড়েছে বৃষ্টি ও নদ নদীর পানি। বিমানবন্দর বন্ধ। খুলনায় দুপুরের পর থেকে দাকুব, কয়রা ও পাইকগাছা উপজেলায় নদ নদীর পানির উচ্চতা ৩ থেকে ৪ ফুট বেড়েছে। বিভিন্ন স্থানে গাছপালা পড়েছে। এ অঞ্চলের বিভিন্ন এলাকার ৫১ কিলোমিটার বেড়িবাঁধ অধিক ঝুঁকিপূর্ণ। সাতক্ষীরায় ভাঙন দেখা দিয়েছে একটি বাঁধে। জোয়ার শেষ হলেও নদীর পানি কমেনি। পরের জোয়ারে নিম্নাঞ্চলে প্লাবিত হওয়ার আশঙ্কা আছে। সাতক্ষীরা শ্যামনগরে ঝড়ের মধ্যে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে এক বৃদ্ধ মারা গেছেন। ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর পানি বিপদসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ছত্রকান্দায় গাছ উপড়ে পড়ায় বরিশাল থেকে খুলনা আঞ্চলিক মহাসড়ক কিছু সময় বন্ধ থাকে। পিরোজপুরের নদ নদীর পানি বেড়েছে। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ।